This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরও একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। বিকেল 5টা মানে আপনি জানেন পাঁচ কথা নিয়ে আমি দীপ রয়েছে আপনাদের সঙ্গে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ফলে জ্বালানি সংকট আর তার আঁচ এসে পড়েছে সিএনজি পাম্পগুলিতে। সিএনজি নিতে পাম্পগুলিতে ব্যাপক ভিড় এই মুহূর্তে। কলকাতার সিএনজি পাম্পগুলিতে দীর্ঘ লাইন। ছবিটা দেখুন একবার। যে সমস্ত গাড়ি সিএনজিতে চলে সেই গাড়ির চালকরা পড়েছেন সমস্যায়, কারণ কলকাতাতে এই মুহূর্তে সিএনজি পাম্পগুলিতে ব্যাপক ভিড়। কলকাতার একাধিক পাম্পে রাতারাতি অটোর এলপিজির দাম বেড়ে গেল। কত টাকা করে? লিটার প্রতি 5 টাকা করে দাম বেড়ে গেল কয়েকটা পেট্রোল পাম্পে। এলপিজি ভরতে গিয়ে মহা সমস্যায় পড়েছেন অটো চালকরা। অটোর এলপিজির দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির আশঙ্কা যাত্রীদের। কালোবাজারিদের লাগাম টানতে গতকালই নির্দেশ জারি করে কেন্দ্র। তারপরেও আজ রীতিমতন বোর্ড টাঙিয়ে যে ভাড়া বেড়ে গেছে সে কথা ঘোষণা করেছে কয়েকটা পাম্প। অর্থাৎ এলপিজির দাম যে বেড়ে গেছে সে কথা ঘোষণা করে দিয়েছে বেশ কয়েকটা পেট্রোল পাম্প। আগে কত করে ছিল দাম? এখন আগে ছিল তোমার 5 টাকা, এখন কেজি প্রতি বেড়েছে। আগে ছিল তোমার ওটা 57 টাকা ছিল, এখন তোমার 5 টাকা বেড়েছে 57 টাকার পরে। এবার বাড়লো কেন সেটা দাদা বলতে পারছি না। এবার আমরা এসেছি নাগের বাজার থেকে। আমাদের ওদিকে তোমার গ্যাস দিচ্ছিল, ওদিকে গ্যাস দেওয়া বন্ধ করে দিচ্ছে বাঙ্গুর পাম্পে। তো এখন এদিকে দিচ্ছে, এখন এসে দেখি 5 টাকা হট করে বেড়ে গেছে। এবার এটা কিসের জন্য বেড়েছে সেটা বলতে পারছি না। ক্রাইসিসের জন্য চারিদিকে এত অটোর লাইন, আমরা টোটাল বললাম 82টা অটোর পিছনে আমি আছি। আগে ছিল আপনার 57 টাকা কিছু সামথিং কিছু পয়সা ছিল, এখন আপনার 62 টাকা 80 পয়সা নিচ্ছে। হঠাৎ ভালো কদিন ধরে যে যুদ্ধ চলছে তার জন্য আমাদের রান্না গ্যাসের দামও তো বেড়েছে, সেটা আপনার দেখতে হবে। কারণ রান্না গ্যাসটা একদিন পরে রান্না গ্যাসের দাম বাড়ে। তো এরা যদি দাম বাড়িয়ে থাকে, এরা তো মানে 1 সপ্তাহ পরে দাম বাড়ছে মোটামুটি। 62 টাকা 68 পয়সা। আগে কত ছিল? আগে 57 টাকা 68 পয়সা ছিল। একবারে এরকম 5 টাকা বাড়িয়ে দিল। অন্য পাম্পে তো বাড়েনি না, সেটা আমি জানি না ঠিক। অন্য পাম্পে যে জিজ্ঞেস করতে হবে বা দেখতে হবে। এইখানে দেখলাম আজকে লাইন লাগিয়ে সকালবেলা বাস দাম বেড়ে গেছে। সকাল থেকেও তো 57 টাকা 68 ছিল, হঠাৎ করে বাড়িয়ে দিল কেন? এটা ঠিক বলতে পারছি না। ওদেরকে জিজ্ঞেস করলাম, বললো আমরাও ঠিক বলতে পারছি না। আপনাদের তো সমস্যা হচ্ছে, মানে সমস্যা তো হবেই। হ্যাঁ, বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, তারপরে প্রচুর লাইন দিতে হচ্ছে। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হবে। এলপিজির সংকটের মধ্যেই এবার গ্যাস ডিলারদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পড়ছে দেশের হেঁসেলে, বিশেষ করে মধ্যবিত্তর হেঁসেলে। রান্নার গ্যাস নিয়ে হাহাকার, চূড়ান্ত হয়রানি গৃহস্থর। তার মধ্যেই আজ ডিলারদের নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। দীক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ডিলারদের কি নির্দেশ দিলেন বা এই সংকট মোকাবিলায় এখনো পর্যন্ত রাজ্যের প্ল্যান কি? দেখো, মুখ্যমন্ত্রী নবান্নে নয়, মুখ্যমন্ত্রী সৌজন্যে এই মুহূর্তে গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে বসেছেন। এখন বৈঠক চলছে। মূলত গ্যাসের সরবরাহ আমরা জানি গতকাল থেকেই গ্যাস সরবরাহ প্রায় বলতে গেলে তলানিতে এসে ঠেকেছে। এখন সিএনজি গ্যাসে যেমন অটো চলে, তেমনি সাধারণ মানুষের গৃহস্থের বাড়িতেও গ্যাস, এবং আমরা দেখছি যে চেন সিস্টেমে যে রেস্তোরাঁগুলো চলে সেগুলোও গ্যাস। অনেক চেন রেস্তোরাঁকে তাদের আউটলেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে গতকালই, এবং অটোতেও দেখা যাচ্ছিল যে গ্যাস যেখান থেকে ভরা হয় সেই পেট্রোল পাম্পগুলো থেকে গ্যাস নিতে গিয়ে 4-5 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। আজকে সকালেও যখন টিএমসি ভবনে ডক্টর শশী পাওয়া যায় এবং পার্থভৌমিক প্রেস কনফারেন্স করেন, তখনও তারা জানান, এবং প্রথম দিনও মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চ থেকে জানেন যে গ্যাসের যোগান কত রয়েছে সেটা না বুঝেই কেন্দ্র সরকার হঠাৎ করে নানা রকম ডিসিশন নিতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, 21 দিন প্রথমে বলা হয়েছিল গ্যাস বুক করার, 21 দিন পরে গ্যাস আবার বুক করা যাবে এবং গ্যাস পাওয়া যাবে। এখন সেটা বাড়িয়ে 25 দিন করা হয়ে গেছে। এতে সাধারণ মানুষ যেমন আছে, সাধারণ মানুষের সেক্ষেত্রে যেমন নাভিশ্বাস উঠছে, সেক্ষেত্রে এমনি যারা রেস্তোরাঁ রয়েছে তাদেরকে বন্ধ করে দিতে হচ্ছে। ছোট ছোট যারা খাবারের যারা ব্যবসা করেন তাদেরও পেটে রুজি রোজগারের টান পড়ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে দায়টা ঠেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীক্ষা, আপাতত ধন্যবাদ তোমাকে।
প্রচণ্ড সংকটে গ্যাস লাইন সারা কলকাতায় আমাদের সাপ্লাই তো সংকটে আছেই। আমরা গ্যাস পাচ্ছি না এবং দামও আপনি জানেন যে 60 টাকা করে অলরেডি বেড়ে গেছে। সুতরাং মানুষ খুব ক্রাইসিসের মধ্যে আছে। এখানে আমরা কলকাতা পৌরসভায় এটা ডাইরেক্টলি আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের হাউস আজকে উদ্বেগ। দায় সেন্ট্রাল গভর্নমেন্টে যাদের কাজ হচ্ছে যে চুপচাপ বসে থেকে জিহুজুরি না করে ব্যবস্থা করতে হবে এবং মানুষ যাতে অসুবিধা না থাকে। ভারতের মানুষ ওই SIR করে ভারতের মানুষকে লাইনে না দাঁড় করিয়ে আবার গ্যাসের জন্য দাঁড় না করিয়ে সাপ্লাইটা ঠিক মতন করার দায়িত্ব সেন্ট্রাল।